আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আম্মুর খুব শখের বাগান। আম্মু শখ করে বাগান করেছেন। এটা মূলত আমার বাবলুই সব কিছু করেছেন, কিন্তু আমার আম্মুর দোয়া ছিল, আমার আম্মুর সব কিছু ছিল। আর আম্মু শুধু মানুষের জন্যই কোনো কিছু উপকারে আসে না, পাখিদের জন্য সে কি সুন্দর একটা বাগান করেছেন। দেখুন এই যে বক পাখি অনেকগুলো এখানে একদম কাছাকাছি, মাটির সাথে একদম কাছাকাছি বাগান, যার কারণে পাখিগুলো সহজে শিকার করে মানুষ নিয়ে যেতে পারে। এই যে বক, আরও অনেক বকের বাচ্চা ছিল, এই একটা বাচ্চা আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে পুকুর ছিল, সে পুকুর ভরাট হয়ে গেছে, ভরাট হয়ে এখন এই যে কচুবন হয়ে গেছে, নলখাগড়া উঠে গেছে। আর এই যে পাখিরা কিন্তু রয়ে গেছে। পাখিদের দেখুন খাদ্যের অভাবে একদম পাখিটা শুকিয়ে গেছে, খুব খারাপ লাগে। আর বগে তো মাছ ছাড়া কিছু খায় না, আর পোকামাকড় হয়তো বা খায়। সে কখন এসেছে, ওর একটা সঙ্গী ছিল, সেই সঙ্গীটাও শিকার করে খেয়ে ফেলেছে। এই বগের বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, আর প্রচুর পরিমাণে বগ আসে। এখন বকটা বেবি বক, কিন্তু দেখেন কেমন করতেছে ক্ষুধায়, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু কিছু করার নেই। বক তো ভাতটা খায় না, আর তো বুনো বক। এই আম্মুর বাগানে ঘুমাতে পারি না, বাগানে পাখিদের যন্ত্রণায় সকাল সন্ধ্যা খালি কিচির মিচির করে। আর আজকে শুক্রবারের কারণে অনেক মানুষই বাসায়, যার কারণে পাখিরা বেশি আসতেছে না। ওই যে আনাগোনা মানুষের, এই যে দেখুন কত সুন্দর লাগে না। বাসার পাশে যদি এরকম একটা বাগান থাকে, পাখি দেখা যায়, প্রকৃতির সাথে মিশে যায়। আর প্রকৃতি মানুষকে এত সুখ শান্তি দেয়, যা আসলে যারা প্রকৃতিকে উপভোগ করে তারাই বুঝবে যে প্রকৃতির কতটা মায়া। এই যে সেই কখন থেকে আসছে বক, যাওয়ার কোনো নাম নেই। ক্ষুধায় কেমন কাতরাচ্ছে বকটা। আমার খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে কি করব, করার তো কিছুই নেই। ও তো বুনো বক, আল্লাহ যেন ওর পেট ভরিয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করি। এই যে দেখুন ভালো লাগে না, এত সুন্দর একটা যদি বাগান থাকে, আর সারা বছর যদি বাগান থেকে ফলমূল পাওয়া যায়, তারপর অক্সিজেন পাওয়া যায়, তারপর পাখি দেখা যায়। এই বারান্দায় আসছি, অসংখ্য পাখি দেখা যায়, কিন্তু আমি ক্যামেরায় নিয়ে আসতে পারি না। পাখিদের রং গাছের পাতার সাথে মিলে যায়, যার কারণে দেখানো সম্ভব না। কিন্তু এই যে বকটাকে মোটামুটি আনা যায়। ছোট ছোট পাখি, প্রজাপতি, কত কিছু আম্মুর এই বাগানে ভিড় করে। আর সব সময় এই যে শুনতে পাচ্ছেন পাখি গান গায়, পাখির ডাকে ঘুম ভাঙে, পাখির ডাকে জাগে। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভাবছি আমার বাবলু সোনার রেসিডেন্সে যাব, সেখানে গিয়ে আপনাদের আরও সুন্দর প্রকৃতি দেখাতে পারবো। আর আমার বাবলু সোনার রেসিডেন্সে প্রচুর পরিমাণে গাছপালা আছে, ফলের গাছ থাকাতে প্রচুর পরিমাণে পাখিদের ভিড়। আর আম্মুর বাগানও অনেক ভিড়, কারণ আমার আম্মুর বাগানটা হচ্ছে একদম শহরের ভিতরে, অনেক কোলাহল লোকজন। আর আমার বাবলুরটা একটু নিরিবিলি আছে, গাছপালা ভরপুর, অন্যরকম। দুই জায়গার প্রকৃতি দুই রকমের। আবার দাদাবাড়ির প্রকৃতি অন্যরকম, আবার নানা বাড়ির প্রকৃতি অন্যরকম। অনেক আত্মীয় স্বজনে আছে, কিন্তু যাওয়া হয় না। মাঝে মাঝে যাই যখন নারীর টানে, গ্রামের বাড়িতে যাই। গ্রামের বাড়ি আমাদের প্রিয় মানুষ আছে, প্রাণপ্রিয় মানুষকে দেখতে যাই, খুব ভালো লাগে যখন গ্রামে যাই। আবার ভারাক্রান্ত মন নিয়ে যাই, আবার ভারাক্রান্ত মন নিয়ে আসি। এটাই আসলে জীবন বৈচিত্র্য। তো এই দেখুন পাখিটা কখন থেকে ঝিমাচ্ছে, ক্ষুধায়। আহারে, কি বিরিয়ানি খাবা পাখি? আমি নিজেই মাছ মাংস খাই না, তোমাকে কি করে খাওয়াবো?
একটা দুটো সুন্দর বক পাখি ছিল, দুজনে একত্রে আসতো, একত্রে থাকতো। এখন একা হয়ে গেছে, হয়তো বা ওর পার্টনার ছিল, কিন্তু সেও ওই যে বস্তি এলাকায় নিয়ে খেয়ে ফেলেছে। কি আর বলবো, বলার তো কোনো ভাষা নেই। আসলে সবচেয়ে আমার কাছে খারাপ লাগে যারা নিডি। আর অনেক আছে যে নিডি কিন্তু তাদের মন মানসিকতা আকাশের মতো। আর অনেক নিডি আছে যেমন আচরণ খারাপ তেমনি মানুষের ক্ষতি করে। এই যে দেখুন কতক্ষণ থেকে সেই দুপুরবেলা আমার মনে হচ্ছে যে গোসল করেছে, ভেজা ভেজা শরীর এখন শুকাচ্ছে। দেখুন পাখিও তাদের শরীরের প্রতি কিভাবে যত্ন নিচ্ছে, আর আমি হতচ্ছাড়া কিচ্ছু করি না। আর ওই দেখুন পাখি কি সুন্দর শরীরে অয়েল ম্যাসেজ করছে ঠোঁট দিয়ে। এখন মনে হচ্ছে যাওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ ছিল, ক্ষুধা পেটে কিছুই নাই। আরে কত বড় পাখা, ওরা মুক্ত বলাকা আকাশে যখন ইচ্ছে তখন ঘুরে বেড়াতে পারে। কিন্তু আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকা, যার ফলে আমরা ওদের মতো ঘুরে বেড়াতে পারি না। আর এই যে পশু পাখি অন্যান্য প্রাণী, ওদের তো একই পোশাকে থাকতে হয়, কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব বানিয়েছে, কারণ আমরা ড্রেস চেঞ্জ করতে পারি, কত সুন্দর সুন্দর ড্রেস পরতে পারি, খাবার দাবার খেতে পারি। আর ওরা তো পোকামাকড়, মাছ, ওই খারাপ জিনিস খেয়ে জীবন ধারণ করে। এই যে দেখুন কতক্ষণ থেকে আমি দেখছি ও মোটেই যাচ্ছে না, এতক্ষণ সময় তো থাকার কথা না। শরীরটা ভেজা ভেজা, তাই রোদে শুকাচ্ছে। আমার পাখি দেখতে ভীষণ ভালো লাগে। আম্মুর বাসায়, আমার বাবলুর রেসিডেন্সে আমি সারাক্ষণই প্রকৃতি দেখি। যতটুকু আমার সময় থাকে আমি প্রকৃতির সাথে কাটাই, ভীষণ ভালো লাগে। প্রকৃতি আর বই মানুষকে কোনো দিন ধোঁকা দেয় না, কষ্ট দেয় না। আর আমার কাছে যখন বেশি খারাপ লাগে তখন আমি প্রকৃতি দেখি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো এত সুন্দর বক, তারপরে শিকারিরে নিয়ে খেয়ে ফেলে প্রচুর পরিমাণে। এতটুকু বাগানে প্রচুর পরিমাণে পাখি আসে, পাখিদের অভয়ারণ্য বলা যায়। আমার বাবলুর রেসিডেন্সের পাখিগুলো একদম কাছাকাছি থাকে, আর আম্মুর রেসিডেন্সের পাখিগুলো একটু দূরত্বে থাকে। দূরত্ব থেকে একটু ভিডিও করি, আবার যখন কাছাকাছি যাই তখন উড়ে যায়। দেখুন কি পরিমাণে শরীর চর্চা করতেছে, কারণ ওদের তো একই পোশাক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। ওই যে সেই থেকে দেখছি এত কি করতেছো বক পাখি। আবার আমার দিকে তাকাচ্ছে, কেমন করে তাকায় দেখুন। এখন পাখা ঘুরে ঘুরে শুকাচ্ছে। কতক্ষণ এখানে বসে আছে, যাও পাখি একটা কিছু খাও গিয়ে। একদম মাটির কাছাকাছি থাকে এই বকগুলো। বক সাধারণত মগ ডালে থাকে, কিন্তু এই পাখিগুলো আম্মুর বাসার আর পাখিগুলো একদম কাছাকাছি থাকে। আম্মুর রেসিডেন্সের পাশেই এই পাখিদের বাগান। আমার খুব ইচ্ছে ছিল, মনে মনে ভাবতাম যে আল্লাহ, আমার যদি একটা পাখি বাড়ি থাকতো। তো আল্লাহ সেই ইচ্ছেও পূর্ণ করেছেন। আল্লাহ কখন কার ইচ্ছে পূর্ণ করবে আল্লাহই ভালো জানেন। আমি কোনো দিনই ভাবি নাই। আমার বাবলুর বাসায় প্রচুর পরিমাণে পাখি আসে, আম্মুর বাসায় প্রচুর পরিমাণে পাখি আসে। এই নিয়ে আমি তো মহা খুশি। আর আমার খুশিতে মনে হয় যে প্রকৃতিও খুশি। এই যে রোদ এসে গেছে, এতক্ষণ মেঘলা মেঘলা ছিল, এখন রোদ এসে গেছে, কি সুন্দর।
মোটে যাওয়ার নাম নেই, আবার আমাদিকে কিভাবে তাকাচ্ছে। পালকগুলো শুকোচ্ছে। এভাবে যদি প্রত্যেকের বাসার কাছে একটা করে বাগান থাকে, আমার মনে হয় তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। তারপরে মানুষের মন মানসিকতা ভালো থাকে। আর যারা মোবাইল অ্যাডিকশনে আছেন, সবসময় মোবাইল দেখেন, তারা যদি একটু প্রকৃতির সাথে মিশেন, দেখবেন ভালো লাগবে। আর সারাক্ষণ আমি তো প্রায় মোবাইলে থাকি, মোবাইল না হয় টিভি, তো যার কারণে চোখে অনেক সমস্যা হয়। এখন একটু প্রকৃতি দেখছি, আম্মুর বাগানের দিকে তাকিয়েছি বারান্দা থেকে, ভীষণ ভালো লাগে। আর আম্মু, তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, তোমাকে খুব মিস করি। তোমার কাছে যেতে ইচ্ছে করে, বাবা মায়ের কাছে। খুব খারাপ লাগে বাবা মার কথা যখন মনে পড়ে, তখন আসলে আমি আসলে দিশেহারা হয়ে যাই। আমার বাবা মা হচ্ছে আমার অক্সিজেন, আমার প্রাণ। সেই কখন থেকে এভাবে সারাক্ষণ পাখি থাকে, পাখি বসে থাকে, খুবই ভালো লাগে। এরকম ওরা বসে থাকে। আর ওই যে কিছু কিশোর গ্যাং আছে, ওরা ঢিল মেরে তারপরে ইয়ে করে করে। আপনি এই দেখাচ্ছি, এই যে পাখি দেখছেন না, ওই যে কিশোর গ্যাং, ওই যে কিশোর গ্যাং আসছে, ওরা মূলত পাখিগুলো খেয়ে ফেলে। এই যে ওই যে ঢুকতেছে, ওই যে ঢুকতেছে। আর আমার পাখির অবস্থান হয়েছে, আমি এখানে আছি, এখন হয়তো বা বাগানে ঢুকবে না। এবং চারপাশে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, বাউন্ডারি ওয়াল ভেঙে তারা রাস্তা করে নিয়েছে। এই পাখিদের ওরাই ধরে খেয়ে ফেলে। এই কিশোর গ্যাংয়ের যন্ত্রণায় বাগানে একটা ফলমূল রাখা যায় না, পাখিরা থাকতে পারে না, বাসা ভেঙে ফেলে। কি সুন্দর, এই যে পাখি একটা খেয়ে ফেলেছে, এখন একটা আছে কোনো মতে, তাও ওই যে একদম কাছাকাছি পাখিটা, হাত থেকেই ধরা যায়। এটা বেবি বক। সেই কখন থেকে আসছে, আমি এখানে আসছি, এখন আর লোকজন বাগানে ঢুকবে না। এই পাখিদের পাহারা দিয়ে রাখতে হয়, তা না হলে নিয়ে যায়। কিভাবে আড়মোড়া দিচ্ছে। দেখুন, আমার খুশিতে রোদ উঠে গেছে, কারণ আমার প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে। আমি মেঘলা ওয়েদার পছন্দ করি না, আমার রোদ ভীষণ ভালো লাগে। শীত, বৃষ্টি, মেঘলা এগুলো আমার ভালো লাগে না। আমার খুশিতে প্রকৃতিও খুশি। এই যে আর একটা পাখি এসে গেছে, মানে পাখির অভয়ারণ্য যাকে বলা যায়, প্রচুর পরিমাণে পাখি। ক্যামেরায় ধারণ করা খুবই কঠিন, গাছের পাতায় লুকিয়ে যায়, ইডাল থেকে ওডালে লাফালাফি করে। বকটা তো এখন অনেকক্ষণ ধরে স্থিরভাবেই আছে। এখন একটু হাঁটি হাঁটি পাপা করে হাঁটতেছে।
এভাবে সারাক্ষণ পাখি দেখি, আর পাখিরা থাকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ওরা পোকামাকড় খেয়ে ফেলে, তারপরে ওদের জন্য একটা সুন্দর আশ্রয় হলো। কিন্তু এই যে দুষ্টু প্রকৃতির মানুষের যন্ত্রণায় তো ওরা থাকতে পারে না। আজকে যাচ্ছে না, আজকে পাখিগুলো কেমন করে যেন লুকিয়ে লুকিয়ে থাকছে। ওই গেল কোথায় পাখিটা? কি ভেজা ছিল শরীরটা, এখন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। পাখিদের গান সবসময় চলতে থাকে। দুটো বক পাখি ছিল, একত্রে থাকতো, একত্রে ওড়াউড়ি করতো। আরও অনেক পাখি ওড়াউড়ি করতেছে, এদিক সেদিক যাচ্ছে। পাখিদের আসলে আয়ত্তে আনা খুবই কঠিন হয়ে পড়েছে। কতক্ষণ থেকে রূপচর্চা করতেছে মনে হচ্ছে, পার্লারের মতো। এখনো যাচ্ছে না। এইটা বড় সাইজের বক, অনেক মাংস হয়। পরম সুখে নিজের যত্ন নিচ্ছে। আর আপনারা তো জানেনই, পাখিরা যখন একটু উড়তে শিখে তখন আর পাখিদের আদর করে না, তখন নিজেরাই সব কিছু করতে হয়। পাখির বাবা মায়ের স্বভাব পাখিদের, যখন একটু উড়তে শিখে তখন আর খাবার দেয় না, একদম ঠোকর দেয়, কাছেও যেতে দেয় না। এখন একা পড়ছে, আর একজন ছিল তাকেও নিয়ে খেয়ে ফেলেছে। এখন একা একা কীভাবে শরীর চর্চা করতেছে। আমাদের এই আশেপাশে প্রচুর পরিমাণে মসজিদ আছে, কিছুক্ষণ পর পর মসজিদ। তো মসজিদে আজকে যেহেতু ফ্রাইডে, মসজিদে খুতবা দিচ্ছে, শুনছি, প্রকৃতি দেখছি, খুবই ভালো লাগতেছে। আমাদের এই কাছাকাছি একটা মসজিদে এত সুন্দর করে আজান দেয়, আর এত সুন্দর করে নামাজের দোয়াগুলি পড়ে, খুব ভালো লাগে শুনতে। আমার মনে হচ্ছে ও আজকে সারাদিনই থাকবে, সবসময় থাকে। আর প্রচুর পরিমাণে প্রজাপতি আছে, যেমন পাখি তেমন প্রজাপতি, রং বেরঙের প্রজাপতি। অনেকটা প্রজাপতি আবার ঘরেও আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে
বর্ষা আসছে, কিছু গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।